আমি কার থেকে টাকা নিয়েছি কাকে দিয়েছে সেটা বলার তো সত্যি এটা তো আমার মনেই নাই। আগের দিন জায়গা মাইপম কথাবার্তা রাতিও হই সকালে শুক্রবার জায়গা দেয় এরা উল্টে গিয়ে ওদের জায়গা দিতানো ইতে হদ দূর জমিদার মানুষ উল্টিত ন রক্ত কেত দূর খারাপ না তাহলে বাবু চমইলে বুঝিবে হন দূর খারাপ হতা ন বুঝ তেন উল্টে গিয়ে পরবর্তীতে অনেক সন্তান নিয়ে জায়গাটা আবার উত্তম বাবুরা দখল করছে। মূলত জায়গাটা দখল ছিল কিন্তু ট্রাস্টের। হঠাৎ আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। দর্শক আজিয়ে অনারের দাহিউম উগ্গা বিশ্বাস অবিশ্বাস আর প্রতারণার গল্প। এখন যারে দেখতে লাগুন তার নাম মোহাম্মদ সেলিম মিয়া, পেশায় একজন ব্যবসায়ী। তাই যে জায়গা কিন আর দাহিদের এডে তার মোট 40 ঘন্টার মতো জায়গা আছে। আর এই জায়গা কিনতেই কিনল বরুণ কুমার দাস নামে একজন ব্যক্তিত্ব। এই জায়গা কিনানোর হারণে পার্শ্ববর্তী আরেকজন উত্তম কুমার দাস তার হাতে আসছিল তার কিছু জায়গা বিক্রি করে ফেললাই। আর সরল মনে তাইও তারে কিছু টিয়া অগ্রিম দিতে, কিন্তু বিশেষের জায়গাতুন নগরে হনরিমে ডকুমেন্ট ইয়ে নেই দাবি সেলিম মিয়ার। এখন সেলিম মিয়ার অভিযোগ বিশেষ করে টিয়া দিয়ে তে হাইয়ে বহুত বড় সড়ক ধরা। বিশ্বাসিত মানুষ জাগায় তোমার দিম তো এই তারা এই দফায় 2-3 বার বৈঠক হয়ে খটিয়ার ধর রেট টেট ব্যাঙ্গি ডকুমেন্ট নিয়ে লন আর তো কোর্টত যাব পারিব তখন না তুকিল আছে আজি চলন তো এইবার লইয়ার ফইলা দিন কোর্টত গিয়ে কোর্টত যায় প্রথম দিন কথাবার্তা হয় ডকুমেন্ট দিয়েছে একটা কষ্ট লিখকে আচ্ছা সেলিম ঠিক আছে তাহলে আর কাম করো হাতে কিছু দেনা আছে আর কিছু টিয়া দাম পড়ব তাহলে দেবো আজি প্রথম টিয়া দিম দে আর আগে সাজগান ও কানা তখন তুমি ট্রাস্টর কথা হয়ে ফেলো এইবার জায়গা এইবার মূলত হতে ট্রাস্টর মামলা আছে এবং আর এই জায়গা বাবদ খরচ মূলত 32 লক্ষ টিয়া কিন্তু ওর আন্ডারে দিই ভাঙ্গে দেওয়া পর্যন্ত 13 লক্ষ এরপরে আরো 19 লক্ষ দিবে ভাঙ্গে দিই ব্যাগ ইন ওর মারফতে দিই টোটাল টিয়া দিয়ে দিয়ে 32 লক্ষ টিয়া ও প্রতারণা করছে যে কিছু লোক আছে এলাকার কিছু ভূমি যারা ক্রয় বিক্রয় করে তারা মিথ্যা প্রবলনা পড়ে গিয়ে মানে হদ্দে জায়গা যে রেট দিয়ে এবার তো না আর বাড়াই দিম তো 1 বছর আগে টিয়া কিন লইয়ে এত এই জায়গায় কেউ কিন্তু নয় ট্রাস্টর মামলা আছে রেট টেট ভাঙিয়েছি এখন যে তার রেজিস্ট্রি হওয়ার সময়ে আগের দিন জায়গা মাইপম কথাবার্তা রাতিও হই সকালে শুক্রবার জায়গা দেয় এরা উল্টে গিয়ে ওদের জায়গা দিতানো। তবে সেলিম মিয়া যারা টিয়া দিয়ে বলি হইতো স্যার সেই উত্তম কুমার দাস বিষয় গানরে অস্বীকার করে হয় আমি কার থেকে টাকা নিয়েছি কাকে দিয়েছে সেটা বলার তো সত্যি এটা তো আমার মনেই নাই। এখন কেউ যদি বলে থাকে আমার কাছ থেকে আমার টাকা, এখন আমার কাছে 2000 টাকা, এই টাকা আপনার টাকা যখন চাইবে মাত্র ভাগ করে দিতে বাধ্য থাকবে, এটা নিয়ম আছে। কিন্তু এই টাকা তো বলতে পারবেন আমি অমুককে দিচ্ছি অমুককে দিয়ে, কথাটা তো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথাবার্তার আমি উত্তর দিতে রাজি না। সেলিম মিয়া টিয়া দিয়ে কিন্তু হনো ডকুমেন্টস ন করে হারণ হিসেবে তাই হইতো স্যার যে জায়গা কিন কিন্তু গিয়ে ওই জায়গা কিনের আনুমানিক মূল্য 3 কোটি টাকা। সেই জায়গাত অল্প 1 লাখ টাকা বড় বিষয় নয়। তবে প্রতিবার টিয়া দিবের সমত কেউ না কেউ রে 3 লাখ কিল সাক্ষী হিসেবে ওরা ডকুমেন্ট ছাড়া টিয়া দিতে মানা করছি দেরি তো ডকুমেন্ট ছাড়া টিয়া দিয়ে এখন উল্টে গিয়ে জায়গা নদিব টিয়া নদিব দেওরা আসামে দিয়ে ব্যাংকর টিয়া ফেলে তলি বাজার ইতে হদ দূর জমিদার মানুষ উল্টিত ন রক্ত কেত দূর খারাপ না তাহলে বাবু চমইলে বুঝিবে হন দূর খারাপ হতা ন বুঝ তেন উল্টে গিয়ে দিতে পারবে যেহেতু ডকুমেন্ট সরল মনে ডকুমেন্ট ন করে দেরি যেহেতু পরিস্থিতি তার আর ব্যবসা ন করে না আরো জায়গা টাকার যে সরল মনে ফলে তলি বাজার আলারাবাদ ব্যাংকের সামনে দিয়ে দেরি। বিশেষ করে ওভার কনফিডেন্স ছিল যে এই জায়গাটা তাকে দিবে, তাকে কিন্তু আমাকে জয়বার আলোচনা করছে। আমি বলছি দেখো এটা কাগজপত্র ছাড়া এইসব লেনদেনে যাইও না। সে বললো যে অসুবিধা, আমাকে ছাড়া এই লোক কাউকে জায়গা দিবে না যত টাকা হোক। হ্যাঁ, আজকে তার বোকামের জন্য আজকে পথে পথে তাকে করতে হচ্ছে। টিয়া লেনদেনের বিষয়ে জানতে চাইলে উত্তম কুমার দাস ও তার ফুয়া বাসু দাস বিষয়গান ক্যামেরার সামনে একেবারে অস্বীকার করে। আমার বাবা কিংবা আমি কখনো কোনো জায়গা জমির মারফতে একটা টাকাও লেনদেন করিনি ওনার সাথে। এইসব বিষয়ে মিডিয়ার কাছে কিছু বলতে চাই না। আমার কথা একটাই, সেলিম মিয়া কেন বলতে চান না? না, আমি ওইসব বিষয়ে বলতে, আমার ব্যক্তিগত অনেক ব্যাপার আছে, আমি বলতে চাই না। আমার সাথে কি নিয়ে কোন সময় কি বৈঠক হয়েছে ওইটা তো আর সবকিছু সবাই জানে না। আমার সাথে সেলিম মিয়ার সাথে কি নিয়ে বৈঠক হয়েছে, আমি তো সেলিম মিয়ার সাথে কোনো বৈঠক করি নাই। আমি তো আমার ব্যক্তিগত পারপাসে অনেকজনের সাথে কথা বলতে পারি, কিন্তু ফোনে যদি কেউ আমাকে ট্র্যাপ করে কিংবা ট্যাগ করে এটার দায়ভার তো আমার না। এটা ফেকও হতে পারে, অনেক কিছু হতে পারে। বললাম একটা কথা যে আমি এই ব্যাপারে এই মুহূর্তে কোনো কিছু বলতে চাই না। এই সমস্যা সমাধানের লাই একাধিকবার বৈঠক হয়। এই বিষয়ে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নোবেল মুঠোফোনে আনার হয়। বৈঠকে বাসুদেব এর থেকে সেলিমে 13.5 লাখ টাকা পাই, পরে আবার বাসুদেব স্বীকার করছিল সেটা 13.5 লাখ। এখন 13.5 লাখ এটা তো পরে আমি নিজে বললাম যে এইসব যদি টাকা যদি
পরবর্তী শুনলাম যে এটা জায়গা বাবদ নেওয়া হয়েছিল, কিন্তু জায়গাটা এখন বাসু যখন সেল করবে না তখন ওটা ওকে ফেরত দিয়ে দিতে বলেছিলাম। এরপর আর আমার সাথে আর যোগাযোগ হয়নি। যে জায়গাগান লই এত এত সমস্যা, এই জায়গাগান দলিল অনুযায়ী শ্রী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ট্রাস্ট দাবি করেন ইয়ান তারার প্রশ্ন আর জায়গা কিভাবে অন্যজন অপরপক্ষর হাতে বিক্রি করিব। হরিরঞ্জন দাসের কোনো সম্পত্তি নাই। হরিরঞ্জন দাস সমস্ত সম্পত্তি মামলা মূলে পেয়েছে যে রমা দাস। হরিরঞ্জন দাস কোনো সময় স্বীকার করে নাই উত্তম দাস নামে ওনার কোনো ছেলে আছে, এবং উত্তম দাস যখন বারবার হরিরঞ্জন দাস ওনার পিতাই দাবি করতেছে তখন উনি একটা এফিডেভিট করেছে। এটা ট্রাস্টের জায়গা, ওদের বিক্রি করতেছে, যারা জায়গাটা কিনবে এটা ট্রাস্টের জায়গা, এবং জায়গার মালিক তো উত্তম না, জায়গার মালিক হরিরঞ্জন দাস যেহেতু জায়গা দিয়ে ফেলেছে, আদালত বলেছে এটা রমা দাসের জায়গা, সুতরাং রমা দাস জায়গার এবং রমা দাসের নামে খতিয়ান আছে, বিএস খতিয়ান আছে, তাহলে সেখানে যারা ওর থেকে জায়গাটা কিনতেছে তারা তো ভবিষ্যতে বিপদগ্রস্ত হবে। দিয়ারা জরিপের যদি এটা ক্যান্সেল হয়, আদালত যদি সেটি বাতিল করে, তাহলে ওরা যে সমস্ত খতিয়ান করেছে অথবা যারা রেজিস্ট্রিতে সব রেজিস্ট্রি ক্যান্সেল হয়ে যাবে। দর্শক এতক্ষণ যে ঘটনাগান দেখুন এটে যে বিশ্বাস আর অবিশ্বাসের খেলাগান চলতেছিল, ইয়েন লইরে কি হইতো স্যার তারা উভয়ের উকিল অ্যাডভোকেট নিতাই কুমার চৌধুরী। উত্তম বাবু সেলিম সাহেব আমাকে একসাথে আসছিল, আসার পর ফাইলটা আমাকে দিয়েছে, এরপর ফাইলটা সম্বন্ধে মতামত দেওয়ার জন্য দিয়েছিল। এটা নিয়ে ট্রাস্টিতে একটা কেস আছে। ফাইলটা দেখার পর তখন উত্তমবাবু আমাকে ফাইলটা বুঝে দেবো, আমি ওনাকে বলছিলাম যে আপনি মালিকানাগুলো আমাকে বুঝে দেন। ট্রাস্টের সঙ্গে ছিল এটা উত্তমবাবুর বাবা এবং উত্তমবাবু একটা পিসি ছিল, ওরা জায়গাটা ট্রাস্টের বরাবর দান করছে। এইটা ট্রাস্টে জায়গা দখল হয়েছিল, পরবর্তীতে অনেক সন্তান নিয়ে জায়গাটা আবার উত্তমবাবুটা দখল করছে। মূলত জায়গাটা দখল ছিল কিন্তু ট্রাস্টের। এরপর মামলাটা বর্তমানে পেন্ডিং আছে। তো মামলাটা যদি জায়গাটা বিক্রি করতে যায় তাহলে উভয় পক্ষে আলোচনার মাধ্যমে করতে হবে। দর্শক এতক্ষণ পর্যন্ত এই ভিডিও সাইরে ওনারা আসলে কি বুঝছেন, সেলিম মিয়ার বিশেষ করে টিয়া দিয়ে অফরমিককে উত্তম কুমার দাস ইয়ান অস্বীকার করেন। ইহান উত্তম ইহান এই বোঝা যার হনরেমের ডকুমেন্ট ছাড়া উগ্র ফৈশ লেনদেন করার নাম উচিত নয়। আদালত থনে দিল মুকুর হতা বিশ্বাস ন করায়, যে কারণে যে কোনো লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টারে বেশি গুরুত্ব দেওয়ার দরকার। কারণ বিশ্বাস অবিশ্বাসের দিন এখন শেষ, এখন মানুষের অবিশ্বাস খুব বেশি গ্রাস করে ফেলে গিয়ে, অতএব ওনারা ব্যাগ গুনে যে কোনো লেনদেন করতে অবশ্যই কাগজ করে। সি প্লাস চট্টগ্রাম।